নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল দীপাস কিচেন। আপনাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি ষষ্ঠীর স্পেশাল মেনু, মাটন কষা, চিকেন কষা আর ইলিশ মাছ ভাপা আর চিংড়ির মালাইকারি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে চিংড়ি মাছটাকে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপরে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা বাটা আর টক দই, সব একসাথে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে নিলাম মটনটাকে দই, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা আর সর্ষের তেল, অনেকটাই বেশ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আর রেখে দেবো। লাস্টে হলুদটাতে ভুলে গেছিলাম, তারপরে দিলাম হলুদ। এইগুলো রেখে দিলাম। আর নারকেলটা কুড়িয়ে নেব, নারকেলের দুধটা বার করে নিল। এবার ইলিশ মাছের ভাপাটা করে নিচ্ছি। ইলিশ মাছের ভাপাটা করে নিয়ে সর্ষে দিলাম তেল, তারপরে দিলাম কালো জিরে, তারপরে দিলাম সর্ষে, হালকা ভেজে দিয়ে দিলাম জলটা যেই ফুটে উঠেছে তারপরে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছটা দিয়ে আর একটু সর্ষের তেল উপর দিয়ে এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতন। তারপরে কিছুক্ষণ পর একটা 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আবার আস্তে করে একদম ধিমে আঁচে ফের ঢেকে রেখে দেবো। ব্যাস, আমার ইলিশ মাছটা কমপ্লিট। এবার হয়ে গেল। দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে কড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়, এর জন্য হালকা ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। জাস্ট হাফ মিনিট মতন ভেজেছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর জিরে, সব ফোড়ন দিলাম। তারপরে এদিকে বসিয়ে দিয়েছি মাংসের জন্য, মাংসটা কষাই করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি একটু, জিরে, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে এবার চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলাম, কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিয়ে একদম ভালো করে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা দিলাম চিংড়ি মাছটায়, সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ, নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতন। চিংড়ি মাছটা যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। এদিকে আলুটা, মাংসের জন্য আলু ভাজা করে নিয়েছি, আলুটা ভাজা করে তুলে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গরম মশলা সব ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা তো মাখাই ছিল, মাখা চিকেনটাকে দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে, আমি কিন্তু নুনটা দিইনি। আর এদিকে তো মালাইকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু জলটা মরবে আর গরম মশলা একটু ঘি দিয়ে এদিকে মাটনটাও কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাটনটাকে আলু দিয়ে দিয়েছি, কষা দিয়ে দিয়েছি। এবারে এদিকে মাটনের জলও দিয়ে দিয়েছি, জলটাকে দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে এদিকে দিয়ে দিয়েছি মাটনটাকে একদম শুধু তেল দিয়েছি, যেহেতু তেল অনেকটাই দেওয়া ছিল, অল্প করে তেল দিয়েছি মাটনে। আর ওই মাখানো পুরো মাটনটা, এদিকে চিকেনটা আমার হয়ে গেছে, চিকেনটাকে ঢেলে নিলাম। আর এদিকে মাটনটা কষাচ্ছি ভালো করে, একদম কষিয়ে ভেবেছিলাম প্রেশারে দেবো না, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে, না হলে ভেবেছিলাম কড়াতেই রান্না করবো আজকে সুন্দর করে। তারপরে দিয়ে দিলাম চর্বি ছিল কিছুটা, চর্বি আর মাটনটা কষানো হয়ে গেছে। এবার প্রেশারে আমি দিয়ে দেবো, 5খানা সিটি পড়বে, ব্যাস আমার মাটনটা হয়ে গেছে। আমার মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে মাটনটা। এবারে তো আজকে সব কিছু সাজিয়ে দিয়েছি বরমশাই বসে খাচ্ছে মালাইকারি, চিংড়ি এই মালাইকারি, সর্ষে দিয়ে ইলিশ মাছ, চিকেন কষা, মাটন কষা, স্যালাড আর সাথে আছে মিষ্টি। আর ডালটা আমি করিনি, আর করতে পারিনি গরমে, আর পারছিলাম না যেহেতু। এটাই মেনু ছিল আজকে। কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন। আর